দেখি, চলো মাটন লেগ পিস। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমিত, তোমরা দেখছো আমার চ্যানেল বং পেটুক অ্যান্ড অ্যানাদার চ্যানেল ইজ ব্লকবাস্টার সুমিত। তো আজ কিন্তু চলে এসেছি এমন একটা দোকানে যেখানে কিনা পাওয়া যাচ্ছে প্রায় 250 গ্রামের থেকেও বেশি সাইজের একটা মাটন দিয়ে ডিম দিয়ে বিরিয়ানি মাত্র 310 টাকা। তো এইরকম কিন্তু এত বড় মাটনের পিস দিয়ে কিন্তু খুবই রেয়ার, কম জায়গায় পাওয়া যায়। তো এর লোকেশনটা আমি বলে দিই, এটা হলো হাবড়া বাজার চালপট্টি। তো চালপট্টির ঠিক এই যে দেখাবো যে দুর্গা মন্দিরটা, ওই দুর্গা মন্দিরের ঠিক অপোজিটেই কিন্তু মা মনসা হোটেল। এখানটা দেখিয়ে যে মা মনসা হোটেলটা, এই হলো গিয়ে মা মনসা হোটেল। আর এখানেই কিন্তু শুধু এই বিরিয়ানি নয়, সাথে কিন্তু অন্য দিন ভাতও পাওয়া যায়, তাই তো? কি কি পাওয়া যায় একটু বলে দাও। ভাত, মাছ, মাংস। দামগুলো একটু বলে দাও সাথে। দাম দাদা আমি জানি না, দাম কাকা জানে। ও কাকা থাকে তো উনি জানে। আচ্ছা, মানে অন্য একজন জানে, কিন্তু বিরিয়ানির দামটা শুনে নাও। মাটন বিরিয়ানি নর্মালটা 220 টাকা, যেটা নর্মাল সাইজের যে মাটন বিরিয়ানি যেটা, সেটা 220 টাকা, এবং 250 গ্রামের পিসটা দিয়ে কিন্তু 320 টাকা, তাই তো? 310 টাকা। আর চিকেন বিরিয়ানি মাত্র 140 টাকা। তো চিকেনের সাইজও কিন্তু বেশ 150 গ্রামের দিয়ে বেশি হবে। আর এদিকে আছে চিকেন চাপ। তো চিকেন চাপও কিন্তু 60 টাকা পিস, এটাও কিন্তু প্রায় 100 থেকে 150 গ্রামের ওপরেই। তো চলো এবার টেস্ট করে দেখি কেমন বিরিয়ানি কোয়ালিটি, কেমন স্বাদ, আর মাটনটা কেমন সেদ্ধ হয়েছে, বা মাটনটা কি রেয়াজি? হ্যাঁ, আমাদের রেয়াজি খাসি। হ্যাঁ, একদম রেয়াজি। সব জায়গায় কিন্তু এখন রেয়াজি নিয়ে খুব হচ্ছে, কোথায় রেয়াজি কোথায় রেয়াজি নাকি আবার লখনৌ বিরিয়ানি বলছে, ভ্যা ভ্যা করে ডাকে। তো যাই হোক, চলো এবার খেয়ে দেখি। তো শুরুতেই দেখাই যে কিভাবে সার্ভ করা যায়। আমাদের কিন্তু একদম একটা কলা পাতায় সুন্দরভাবে একটা সার্ভ করা হয়েছে। আর সাথে কিন্তু বিরিয়ানির সাথে কিন্তু এদিকে স্যালাড আছে, পেঁয়াজ আছে, শসা আছে, আর ওনাদের একটা গ্রিন চাটনি আছে। আর দেখাবো এই সাইজের কিন্তু সেই মাটনটা, যেটা কিনা 250 গ্রামের থেকেও কিন্তু বেশি হবে, তার দাম কিনা মাত্র 310 টাকা। তো এত বড় মাটন দিয়ে কিন্তু একটা বিরিয়ানি, তার দাম মাত্র 310 টাকা। সাথে কিন্তু ডিমও আছে। আজকাল কিন্তু প্রায় বিভিন্ন জায়গায় ডিম দেওয়া বন্ধই করে দিয়েছে। এই সাইজের একটা আলুও আছে। তো চলো বেশি কথা না বলে এবার দেখে নিই যে মাটনটা কেমন সেদ্ধ হয়েছে। বেশ বড় সাইজের কিন্তু মাটনটা, একদম কিন্তু ব্যাপক সাইজের কিন্তু একটা মাটন দিয়েছে। তো চলো এবার মাটনটাকে একটু দেখি যে কেমন সেদ্ধ হয়েছে। এই যে দেখাতে পাচ্ছি, একদম কিন্তু হাত দেওয়ার সাথে কিন্তু ছাড়িয়ে আসলো, পুরো একদম মাখন। দেখো, মাটন মধ্যে কিন্তু কোনো রকম নেই, একদম কিন্তু সলিড মাটন, সাথে হালকা চর্বি আছে, পুরো কিন্তু একদম সলিড। মানে এত সুন্দর সেদ্ধ হয়েছে, আঙুলের চাপেই কিন্তু ছাড়িয়ে আসছে। তো চলো এবার একটু টেস্ট করে দেখি। একটা মাখামাখি বাইট নিই, হালকা মাটন নিলাম। এত বড় মাটন আমরা ভাবি হয়তো সেদ্ধ হতে সমস্যা বা কিছু, কিন্তু চারিদিক থেকেই তোমাদের দেখাচ্ছি, সব দিক থেকে কিন্তু একদম মাটন খুলে আসছে, একদম কিন্তু ফাটাফাটি সেদ্ধ হয়েছে। তো চলো এবার একটা মাখামাখি বাইট নিই, একটু মাটন দিয়ে একটু ডিম নিয়ে নিই, আর আলুটা দেখাই কেমন সেদ্ধ হয়েছে। এই যে আলুটাও কিন্তু একদম ফাটাফাটি সেদ্ধ হয়েছে, একদমই কিন্তু দুর্দান্ত সেদ্ধ হয়েছে। আর রাইসগুলো কিন্তু কোনো ভাঙা রাইস নেই, একদম কিন্তু ঝুরঝুরে, একদম বেশি অয়েলিও নয়, একদম লং, একদম বাসমতি চালের, একদম ফাটাফাটি, একদম বিরিয়ানির চালের রাইস দিয়ে করা। আর চলো একটা মাখামাখি বাইট নিই, এই মাটন দিয়ে, ডিম দিয়ে, একটু আলু দিয়ে নিই। তো চলো একটা মাখামাখি বাইট নিয়ে নিই। চলো, জয় মা। মারাত্মক হয়েছে, মারাত্মক। চলো একটু মাটনটাই ডাইরেক্ট একটু খেয়ে দেখি। চলো, মাটন লেগ পিস। ফাটিয়ে সেদ্ধ হচ্ছে, ফাটিয়ে। হ্যাঁ, এরকম একদম গালে দেওয়ার সাথে সাথে কিন্তু একদম মেল্ট হয়ে যাচ্ছে। তো চলো
আমি পুরো থালাটা শেষ করে নিই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ঠিকানার খবর দেবো তোমাদের। এই ভিডিও এখানেই শেষ করছি। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।